মেয়েদের মানে শেষ স্থানে হলো তার বাবা মায়ের বাড়ি, কারণ বাবা মার মতো তার সন্তানকে কেউই বোঝে না। তো দেখেন আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো চলে গেলাম আম্মুর বাসায়। তো সেগুলো অফ ক্যামেরায় ছিল, অন ক্যামেরায় ছিল না। তো সেখানে আমি আম্মুর বাসায় গেলাম। তো যে দেখি রাত্রে আমি আর ভিডিওটা করি নাই। তো যে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম, তো আমার শারীরিক অবস্থা বেশি ছিল না। তো সকালে উঠে দেখি আম্মু আমার জন্য ভর্তা, মাছ, মাংস, ডাল সব কিছু রান্না করছে। তো ঘুম থেকে উঠছিলাম 2টা বাজে, শরীর অনেক ক্লান্ত ছিল আর খুব খারাপ ছিল, প্রেশার লো হয়ে গেছিলো। তো এই জন্য চলে যাওয়া লাগছে। এই তো দেখেন পরে যা যা আম্মুর বাসায় খেতে পছন্দ করি সব কিছুই হলো। সন্ধ্যার সময় যেমন দুপুরে প্রিয় সব খাবারগুলি খেলাম, তারপরে সন্ধ্যার সময় ফুচকা খেলাম। ফুচকা তো আমার না, প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। রাত্রে যেহেতু বড় ছেলের পরীক্ষা ছিল সামনে আগামীকাল, এজন্য আম্মু কী করলো, যে খাবারগুলি দিয়ে দিল, যে বাসায় যে রান্না করো মাছ টাছ ভেজে আবার দিয়ে দিল। আর আমি এসে ভাতটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এই তো জারিফ শোনা আমরা সবাই একসাথে ভাত খাচ্ছি, প্লাস অনেক এনজয় করলাম। আজকে কাজ ছিল না, কাজ না করলেও কিন্তু একটা প্রেশানি থাকে, যদি মানে কাজ করলে। এখন আজকে কোনো প্রেশানি ছিল না। তো এই তো বাসায় এসে সরপুঁটি মাছ আম্মু ভেজে দিয়েছিল, ভর্তা, গরুর মাংস, ডাল, এগুলি দিয়ে ভাত খেলাম। তো আমরা সবাই আজকে রাত্রে এই পর্যন্তই খাওয়া দাওয়া করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আল্লাহ হাফেজ। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।